আসসালামু আলাইকুম। অনেক সময় দেখা যায় ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসে যে কোন গ্রুপের রক্ত কাকে দিতে পারবে। ধরো এমন প্রশ্ন আসলো যে বি পজিটিভ গ্রুপ সে কোন গ্রুপ থেকে রক্ত নিতে পারবে, বা নিচের কোন গ্রুপের রক্ত এ নেগেটিভ গ্রুপকে দেয়া যাবে না, এমন ধরনের প্রশ্ন আসে। তো সেই জায়গাটার ক্ষেত্রে বইয়ে হচ্ছে স্টুডেন্টরা একটা ছক মুখস্থ করে, যে ছকের মধ্যে দেয়া আছে কোন গ্রুপ কাকে রক্ত দিতে পারবে, কোন গ্রুপ কার থেকে রক্ত নিতে পারবে। কিন্তু সেই ছক মুখস্থ রাখা অনেক সময় স্টুডেন্টের জন্য একটু কঠিন হয়ে যায়, বা না বুঝে মুখস্থ রাখতে হয় যে আসলে কেন এই রক্তটা দিতে পারতেছে বা কেন ওই গ্রুপের থেকে রক্তটা নিতে পারতেছে না। তো আমরা আজকে সেই বিষয়গুলো দেখব। প্রথমেই আমরা যদি রক্তের গ্রুপের বিষয়টা দেখি, যে রক্তের গ্রুপটা কিভাবে হয়। যেমন আমি বললাম হচ্ছে এ নেগেটিভ। এই যে আমরা রক্তের গ্রুপটা লিখি, এইখানে হচ্ছে আমরা একটা লেটার লিখি যেটা হচ্ছে ল্যান্ডস্টাইনার গ্রুপ বা এবিও ব্লাড গ্রুপ, এবং হচ্ছে পজিটিভ বা নেগেটিভ একটা অংশ লিখি যেটা হচ্ছে রেসাস ফ্যাক্টর বা আরএইচ ফ্যাক্টর। এই দুইটা বিষয়ের উপর ভিত্তি করে আসলে রক্তের গ্রুপটা করা হয়। তো এই দুইটা বিষয় সম্পর্কে আগে আমরা একটু যদি দেখি, যে প্রথমে ল্যান্ডস্টাইনার গ্রুপ বা এবিও ব্লাড গ্রুপটা কিভাবে হয়। ল্যান্ডস্টাইনার ব্লাড গ্রুপটা হয় হচ্ছে আমাদের রক্তের লোহিত রক্তকণিকার ঝিল্লিতে এক ধরনের অ্যান্টিজেন থাকে এবং তার বিপরীত ধরনের অ্যান্টিবডি থাকে আমাদের রক্তের প্লাজমায়, এবং রক্তের গ্রুপের নামকরণটা হয় অ্যান্টিজেনের ভিত্তিতে। যেমন আমরা যদি দেখি, যার রক্তের গ্রুপ হচ্ছে এ গ্রুপ রক্ত, তার রক্তের লোহিত রক্তকণিকায় এ অ্যান্টিজেন আছে এবং তার বিপরীত অ্যান্টিবডি অর্থাৎ বি অ্যান্টিবডি থাকে তার রক্তের প্লাজমায়। ঠিক একইভাবে কারো রক্তের গ্রুপ যদি হয় বি, তখন তার রক্তে আমরা বলতে পারি বি অ্যান্টিজেন আছে এবং অ্যান্টিবডি আছে এ। কারো রক্তে যদি এ বি দুইটা অ্যান্টিজেনই থাকে তাহলে তার রক্তের গ্রুপ হবে এ বি, এবং যেহেতু দুইটা অ্যান্টিজেনই আছে তার মানে হচ্ছে তার বিপরীত যেহেতু আর অন্য কোনো অ্যান্টিবডি নেই, কোনো অ্যান্টিবডি এখানে থাকা সম্ভব না, তার মানে তার রক্তে কোনো অ্যান্টিবডি নাই। ঠিক একইভাবে যদি কারো রক্তে হচ্ছে দুইটা অ্যান্টিবডি থাকে তাহলে তার রক্তে কোনো অ্যান্টিজেন নাই। যেহেতু অ্যান্টিজেন নাই এবং অ্যান্টিজেনের ভিত্তিতে আমরা রক্তের গ্রুপের নামকরণ করি, তার মানে তার এইখানে রক্তের গ্রুপের নামকরণ হবে জিরো বা ও। এই হচ্ছে একটা মাধ্যমে আমরা রক্তের গ্রুপ নির্ণয় করলাম। আরো একটা মাধ্যম হচ্ছে আমরা বললাম যে আরএইচ ফ্যাক্টর বা রেসাস ফ্যাক্টর। রেসাস ফ্যাক্টর হচ্ছে তিনটা অ্যান্টিজেনের ভিত্তিতে হয়, এবং আমরা জানি এই অ্যান্টিজেন গুলো থাকবে হচ্ছে লোহিত রক্তকণিকার ঝিল্লিতে। সেইখানে ক্যাপিটাল সি, স্মল সি, ক্যাপিটাল ডি, স্মল ডি, ক্যাপিটাল ই, স্মল ই, এই তিন জোড়া থেকে প্রতি জোড়া থেকে একটা করে নিয়ে তিনটা অ্যান্টিজেন আসবে। তো যদি এমন হয় যে কারো রক্তে হচ্ছে এইখান থেকে আছে ক্যাপিটাল সি, এখান থেকে আছে ক্যাপিটাল ডি, এখান থেকে আছে ক্যাপিটাল ই, তো আমরা মেন্ডেলিয়ান ইনহেরিটেন্সের নিয়ম অনুসারে জানি যে ক্যাপিটাল লেটার গুলো দিয়ে আমরা প্রকট বৈশিষ্ট্যকে বুঝাই এবং স্মল লেটার দিয়ে প্রচ্ছন্ন বৈশিষ্ট্যকে বুঝাই। তাহলে আমরা বলতে পারবো তার আরএইচ ফ্যাক্টর প্রকট। যদি আরএইচ ফ্যাক্টর প্রকট হয় তখন তাকে আমরা বলবো পজিটিভ, যেহেতু এখানে হচ্ছে প্রকট বৈশিষ্ট্য সংখ্যাই বেশি। তারপরে একইভাবে যদি কারো এমন থাকে যে হচ্ছে এইখান থেকে আছে স্মল সি, এইখান থেকে আছে স্মল ডি, কিন্তু এখান থেকে আছে ক্যাপিটাল ই, তাহলে হচ্ছে আমরা দেখি তিনটার মধ্যে দুইটা আছে প্রচ্ছন্ন, তার মানে তার আরএইচ ফ্যাক্টরকে আমরা বলতে পারবো প্রচ্ছন্ন বা নেগেটিভ রক্ত। ঠিক একইভাবে যদি হচ্ছে আমরা এমন দেখি যে স্মল সি, ক্যাপিটাল ডি, ক্যাপিটাল ই, এখানে প্রকটের অংশটা বেশি, এটাকে আমরা বলবো পজিটিভ। যদি এমন থাকে যে স্মল সি, স্মল ডি, স্মল ই, এখানে হচ্ছে প্রচ্ছন্ন অংশটা বেশি, তার মানে এটাকে আমরা বলবো নেগেটিভ, বা এখানে এই অ্যান্টিজেনটা বৈশিষ্ট্য প্রকাশ করতে পারে নাই। এখন আসি আমরা আমাদের মূল টপিকে, যে কাকে রক্ত দিতে পারবে বা কাকে দিতে পারবে না। এই জিনিসটা নির্ভর করে হচ্ছে কারো শরীরে নতুন কোনো অ্যান্টিজেন প্রবেশ করানো যাবে না।
আমরা আবার বলি যে কারো শরীরে নতুন কোনো অ্যান্টিজেন প্রবেশ করানো যাবে না। শুধু একটা লাইন মনে রাখলেই আমরা হচ্ছে এই ছক মুখস্থ বাদ দিয়ে আমরা বুঝতে পারবো যে কার রক্ত কাকে দিতে পারবো, কোন গ্রুপের রক্ত কোন গ্রুপকে দেয়া যাবে বা দেয়া যাবে না। যেমন আমরা যদি একটা এক্সাম্পল দেই, আমরা প্রথমে লিখেছিলাম হচ্ছে এ নেগেটিভ রক্ত। এ নেগেটিভ রক্তে হচ্ছে এদের কি কি অ্যান্টিজেন আছে? এদের অ্যান্টিজেন আছে হচ্ছে এ অ্যান্টিজেন আছে, তারপরে হচ্ছে RH অ্যান্টিজেন নেগেটিভ, যেহেতু তার মানে RH অ্যান্টিজেনটা নাই। RH অ্যান্টিজেন হচ্ছে বৈশিষ্ট্য প্রকাশ করে না, তার মানে তাদের হচ্ছে অ্যান্টিজেন হচ্ছে শুধু এ অ্যান্টিজেনটা আছে। তাহলে এখন দেখি আমরা কোন গ্রুপের রক্ত তাকে দেওয়া যাবে। এ নেগেটিভ কে যদি আমরা এ পজিটিভের কথা বলি, এখানে এ অ্যান্টিজেন আছে, নতুন কোনো অ্যান্টিজেন আসতেছে না, কিন্তু এখানে RH ফ্যাক্টর একটা অ্যান্টিজেন নতুন, কারণ এইখানে RH ফ্যাক্টরটা নাই, তার মানে এই রক্তটা দেয়া যাবে না। আমরা যদি আবার অন্য একটা গ্রুপ ধরি যে AB নেগেটিভ, এই গ্রুপটার কথা যদি চিন্তা করি, এ অ্যান্টিজেনটা এখানে আছে, এটাই কোনো সমস্যা নেই, কিন্তু এই বি অ্যান্টিজেনটা হচ্ছে আমাদের গ্রুপের জন্য নতুন, এই গ্রুপের জন্য নতুন, এই শরীরে বি অ্যান্টিজেনটা নাই, তার মানে এই রক্তটাও দেয়া যাবে না। তারপরে আবার আমরা যদি ধরি যে ও পজিটিভ, এখানে ও মানে তো জিরো, মানে এখানে কোনো অ্যান্টিজেন নাই, তার মানে এখানেও কোনো সমস্যা নেই, কিন্তু হচ্ছে এই জায়গাটায় আমরা দেখতে পারতেছি এখানে হচ্ছে RH অ্যান্টিজেনটা পজিটিভ অবস্থায় আছে, অর্থাৎ RH অ্যান্টিজেন প্রকট, কিন্তু এই এ নেগেটিভ এখানে RH অ্যান্টিজেনটা নাই, তার মানে এইটা এই শরীরে একটা নতুন অ্যান্টিজেন, যার কারণে এই রক্তটা আমরা দিতে পারবো না। ঠিক এইভাবে আমরা হচ্ছে প্রতিটা গ্রুপেরই ক্ষেত্রে এই জিনিসটাকে মিলায়া আমরা সবগুলো বের করতে পারবো এবং সহজেই বুঝতে পারবো কোন গ্রুপের রক্ত কোন গ্রুপকে দেয়া যাবে এবং কোন গ্রুপকে দেয়া যাবে না। এইভাবে আমরা এই টপিকটা, এই ছকটা মুখস্থ না করে পরীক্ষায় যে কোনো প্রশ্ন আসলেই জাস্ট অল্প কিছু সময়ের মধ্যে, কয়েক সেকেন্ডের মধ্যেই আমরা বলে দিতে পারবো এবং বুঝে ফেলতে পারবো যে এই প্রশ্নগুলোর উত্তর কি হবে বা কোন গ্রুপের রক্ত কাকে দেয়া যাবে।